ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৭৫ একর বিস্তৃত এক জ্ঞানের খনি। এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অফিস, হল ও ভবনগুলোতে চলাচল ছিল শিক্ষার্থীদের দৈনন্দিন এক চ্যালেঞ্জ। স্বল্প দূরত্বের জন্য রিকশার অতিরিক্ত ভাড়া নতুন শিক্ষার্থীদের জন্য হয়ে উঠত বড় বোঝা। কিন্তু বর্তমানে শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘব করতে ক্যাম্পাসে এসেছে নতুন পরিবর্তন। সকাল থেকে রাত চক্রাকারে চলা ৮টি শাটল বাস শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে নির্দিষ্ট স্টপে। মাত্র ১০ মিনিট পর পর প্রতিটি বাস সার্ভিস দিচ্ছে। এতে ভাড়া কমেছে, সময় বাঁচছে, আর যাত্রা হয়েছে নিরাপদ ও আরামদায়ক। তো আমাদের কার্যক্রমটা শুরু হয়েছে ট্রাফিকের বিষয়টা দিয়ে, অর্থাৎ আমাদের হচ্ছে টিএসসি ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল ট্রাফিকটা কন্ট্রোল করা। তো পাশাপাশি হচ্ছে আমাদের কিছু গাড়ি লঞ্চ করা হয়েছে, যেগুলোর হচ্ছে সর্বোচ্চ ভাড়া হচ্ছে ২০ টাকা সম্পূর্ণ ক্যাম্পাস যদি ঘোরা হয়, আর হচ্ছে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। একজন শিক্ষার্থী যদি সুফিয়া কামাল হল থেকে টিএসসিতে আসেন সেক্ষেত্রে ১০ টাকা ভাড়া, এবং সুফিয়া কামাল হল থেকে যদি মৈত্রী হলে যায়, অর্থাৎ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, সেখানে হচ্ছে টোটাল ২০ টাকা। এখান থেকে যদি যান টিএসসি থেকে তাহলে ১০ টাকা। সাধারণত এখন বর্তমান প্রথমে গাড়ি সংখ্যা ছিল ৪টা, এখন বর্তমানে গাড়ি সংখ্যা ৮টা। সাধারণত আমাদের হচ্ছে শিক্ষার্থী সংখ্যা ৩৫,০০০ সামথিং হবে। তো অলমোস্ট প্রায় ২০,০০০ শিক্ষার্থী তো উপকৃত হচ্ছেন। আমাদের যে ৮টা গাড়ি আছে এখানে প্রায় ৭০ জন ভলান্টিয়ার কাজ করে। এই ৭০ জন ভলান্টিয়ারই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা পার্ট টাইম জব করেন এখানে। তো তাদের যে সারাদিনে যে অতিরিক্ত যে সময়টা, অর্থাৎ যে সময়টা কোনো না কোনোভাবে নষ্ট হয় ৩ ঘন্টা, সেই ৩ ঘন্টা সাধারণত এই কাজে বিনিয়োগ করে। এর মাধ্যমে তারা মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি পান, যেটা দিয়ে তার পড়াশোনা বা বাকি খরচগুলো চালাতে পারে। শাটল সার্ভিস শিক্ষার্থীদের ক্লাস, লাইব্রেরি, অফিস বা ক্যাফেটেরিয়া যেখানেই হোক যাত্রাকে করেছে সুশৃঙ্খল, সহজ, সাশ্রয়ী এবং সময়নিষ্ঠ। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা অনেক বড়। আমার নিজের ক্লাস হচ্ছে শহীদ মিনারের অপোজিটে। তা আমি যখন এই দিক দিয়ে ধরেন এখানে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আসি, বা আরও ওখান থেকে যদি কলা ভবনের সামনে থেকে আসি, তাহলে দেখা যায় যে আমার যেতে রিক্সা ভাড়া প্রায় ৩০ টাকা ৪০ টাকা অনেকে দাবি করে, ৩০ টাকায় যাওয়া লাগতো। তারপরে আবার হেঁটে গেলেও সেটা অনেক বেশি দূর হয়ে যায়। আর এখানে শাটেলের ব্যবস্থা করায় আমার মনে হয় যে অনেক সুবিধা হয়েছে, কারণ এখন যে কোনো সময় মানে শাটেল কিছুক্ষণ পরপরই ১টা ২টা করে শাটেল যায়। তখন আমরা শাটেলে উঠলে সহজেই পুরো ক্যাম্পাসের যে কোনো জায়গায়, প্রত্যেকটা জায়গায় স্টপেজ আছে, তো তারা আমাদেরকে কম সময়ের মধ্যে এবং কম ভাড়ার মধ্যে পৌঁছে দেয়। আমি হচ্ছে মৈত্রী হলে থাকি, তো মৈত্রী হল থেকে তো এমনি আপনার শাটল দেওয়াতে সুবিধা হয়েছে কিছু, ধরেন রিক্সা ভাড়ার চেয়ে তো যথেষ্ট কম খরচে। আর এমনি শাটলের ট্রিপ আরও বাড়ানো উচিত মৈত্রী হলে, মানে আর একটু বেশি ফ্রিকোয়েন্সি বাড়লে হচ্ছে ভালো হয়। সব মিলাই ভালো, এটা একটা ভালো উদ্যোগ। রিক্সাওয়ালা মামারা ওরা হচ্ছে ২০ টাকার ভাড়া নেয় ৪০ টাকা, আর এটা হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে, কারণ আমরা যদি ওই গণতন্ত্র তোরণ থেকে যদি আমরা হচ্ছে কার্জনে যাই তাহলে ২০ টাকা ভাড়া, আর সব মিলিয়ে হচ্ছে অনেক ভালো লাগছে। কর্তৃপক্ষের এই উদ্যোগ যাত্রাকে শুধু স্বস্তিদায়ক করল না, বরং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের এক নতুন ছন্দ নিয়ে এলো। তবে আরও শাটল, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মান উন্নয়ন হলে এই সুবিধা আরও বিস্তৃত হতে পারে। শাটল যোগ হয়েছে, এটা তো ভালো আমাদের জন্য, মানে এটা তো বেশ কয়েক মাস আগেই হয়েছে। কিন্তু শাটল যেমন এখানে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় না, যার কারণে হচ্ছে যে সবাই অ্যাক্সেস করতে পারছে না। আর এটা যদি বাড়ানো হয়, আর ভাড়ার দিকটাও একটু আর কি, এখানে দেখা যাচ্ছে যে টিএসসি পার হয়ে গেলেই ২০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আমাদের জন্য কিছুটা এক্সপেন্সিভ। তো এটা বাড়াতে হবে, আর ক্যাম্পাসে হচ্ছে যে অন্য যে রিক্সা যেগুলো আছে ওগুলোকে কমাতে হবে। আর এটা তাহলে হচ্ছে এটা মোটামুটি ফলপ্রসূ হবে। যে অবজেক্টিভ নিয়ে এটা চালু করা হয়েছিল যে স্টুডেন্টরা ফ্রিলি ক্যাম্পাসে রোমিং করতে পারবে, সেটার জন্য শাটেল সংখ্যা বাড়াতে হবে, আর বহিরাগত যেসব যানবাহন সেগুলোকে আর কি কমাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন শাটল সার্ভিস দ্রুত, নিরাপদ, আরও সাশ্রয়ী যাত্রার প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের জীবনে এনেছে এক নতুন স্বস্তির দিগন্ত। ডুয়া নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।